সামনে কোরবানির ঈদ, শত ব্যস্ততায়ও সবাই চিন্তা করতেছে কোরবানি দেখ বা না দেখ মাংসটা কীভাবে রান্না করলে ভালো হবে, নতুন কোন ধরনের রেসিপি করা যায়। কারণ বর্তমান যুগে আমরা প্রায় প্রতিদিনই অনেকের বাসায় মাংস হয়, আর সপ্তাহে 1-2 দিন তো মাংস হয়। আগের মতো না যে মাসে মাংস হবে বা 6 মাসে মাংস হবে। যাক, এখন আমি এখানে 2 কেজি মাংস নিয়েছি মাংস রেসিপিটি করার জন্য। সাথে 1 টেবিল স্পুন পরিমাণ দিয়েছি লবণ, আপনাদের স্বাদ মতো আপনারা দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল স্পুন পরিমাণ কাশ্মীরি চিলির গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি হলো জিরার গুঁড়া, সেটা 1 টেবিল স্পুন পরিমাণ। আর এখানে আমি পাপরিকার গুঁড়া দিয়েছি 1/2 টিস্পুন পরিমাণ। সাথে ধনিয়া এবং জিরার গুঁড়া 1 টেবিল স্পুন পরিমাণ করে, গরম মশলার গুঁড়া 1 চিমটি, হলুদের গুঁড়াটা আমি 1.5 টেবিল স্পুন পরিমাণ দিলাম, কারণ আমার একটু কালারফুল তরকারি দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। সাথে দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, সাথে 3 থেকে 4 কোয়া আপনারা রসুন দিতে পারেন, আর আদা 1 টেবিল স্পুন পরিমাণ দিয়ে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। সাথে আমি জয়িত্রী দিয়েছি 1 চিমটি পরিমাণ, 1 টুকরো আপনারা দিতে পারেন। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হলো মাংসের মশলা। আপনার মাংসের মশলা এখন বাজারে কিনতে পাওয়া যায় বা বাসায় অনেকে তৈরি করেন। আমি বিভিন্ন ধরনের মশলা দিয়ে মাংসের মশলাটা বাসায় রেডি করে রেখেছিলাম, সেটা 2 টেবিল স্পুন পরিমাণ দিয়েছি। সাথে দিয়েছি তেজপাতা 2টা, আর দই দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ। আর এখানে আরও দিয়েছি আমি, আপনারা দেখতে পাচ্ছেন, লং, এলাচি এবং দারচিনি দিয়ে আমি ভালোভাবে এভাবে মেখে কিছুক্ষণ রেখে দিব। এখানে ভালোভাবে মাখার সময় আপনি সরিষার তেল বা অলিভ অয়েল দিতে পারেন, দিয়ে ভালোভাবে মেখে রেখে দিবেন। তবে মাংস রান্না করার জন্য বা যে কোনো তরকারি রান্না করার জন্য আপনারা কুকিং কোকোনাট অয়েল পাওয়া যায়, একটা নারিকেলের তেল, সেটা দিয়ে যদি রান্না করেন দেখবেন আরও মজাদার হবে। আমি এখানে সুপার মার্কেট থেকে নিয়ে এসেছি যে কুকিং নারিকেল তেলটা, সেটা মিশিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল স্পুন পরিমাণ আমি তেল মিশিয়ে দিচ্ছি। এটা নারিকেল তেল, এটা মাথার তেল না, যে কুকিং যেটা ওইটাই আপনারা বাজারে চাইলে কিনতে পারেন। এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এখন আমি এভাবে মেখে রেখে দিব আধা ঘন্টার মতো। কারণ যদি আপনি মাংসটার মধ্যে ভালোভাবে মশলা মিশে যায় তাহলে রান্নাটা খুব দ্রুত হয় এবং খেতেও মজা লাগে। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রেড অনিয়ন। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিব। আপনারা যদি বেরেস্তার জন্য কিছু রেখে দেন তাহলে এখানে 2টা পেঁয়াজ দিয়ে আপনার বেরেস্তার জন্য একটু তুলে রাখতে পারেন, পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে। সাথে আমি আবার একটু গরম মশলা দিয়ে দিয়েছি, একটা সিনামন স্টিক, দারুচিনি, আর 4-5টা লং, আর এলাচি দিয়েছি 4-5টা, আর যে দারচিনি যেটা সেটা তো আগেই বললাম, একটা আমি ভেঙে দিয়েছি। এখন আমি যখন পেঁয়াজটা লাল লাল হয়ে গেল তখন মাংসটা আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি। এটা আপনারা চামচ দিয়ে আস্তে আস্তে দিতে পারেন, অথবা এভাবে ধরেও আস্তে আস্তে করে ঢেলে দিতে পারেন। মাংসটা আমি এখানে 2 কেজি পরিমাণ মাংসের মশলার পরিমাণে বললাম, যারা মশলা বেশি খেতে চান মশলা বাড়িয়ে দিতে পারেন। আমি মশলা খুব কমই খাই, এজন্য 1 টেবিল স্পুন পরিমাণ করে দিয়েছি। আর আপনারা যদি গরুর মাংস রান্না করেন, এটা আমি মাটন নিয়েছি, মাটন রান্না করেন বা ল্যাম্ব রান্না করেন, সেখানে আপনারা যদি মনে করেন যে এটা টাটকা না, তাহলে জায়ফল ভেঙে দিতে পারেন সামান্য পরিমাণে। একসাথে সব উপকরণ আমি মিশিয়ে যখন ভালোভাবে নাড়াচাড়া করলাম 5 থেকে 7 মিনিটের মতো, তারপর আমি ঢাকনা দিয়ে রাখতেছি আরও 5-7 মিনিটের মতো। তো 5-7 মিনিট পরে আপনারা দেখতে পাচ্ছেন যে মাংসটা মধ্যে পানি ছেড়ে দিয়েছে। আমি কিন্তু আলাদা কোনো পানি এখনও ব্যবহার করিনি। মশলা মাখানো যে পানিটা সেটাই এসেছে এখানে, মশলা মাখানোর মাংস থেকে যে পানিটা বের হয়েছে। আলাদা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই যদি আপনি মাংসটা টাটকা হয় এবং ভালোভাবে মাখিয়ে নিতে পারেন। যখন আপনি টক দই তারপরে পেঁয়াজের পেস্টটা আপনি দিবেন, সেখান থেকে অটোমেটিক্যালি পানি আসবে। আপনি যদি মাংসটা মনে হয় শক্ত তাহলে আপনারা জায়ফল বা সুপারিও দিতে পারেন, অনেকে তো শক্ত মাংস থাকে সেটার জন্য। সাধারণত আমরা বিদেশে যারা থাকি তারা সাধারণত কচি ছাগল বা কচি ল্যামের মাংসই খেয়ে থাকি, এটা নরমই হয়ে থাকে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা আলু। আপনারা চাইলে এখানে সাতকরা দিতে পারেন, আলু দিতে পারেন বা না দিলেও চলে। তো আমি কয়েকটা আলু দিয়ে দিচ্ছি, কারণ পোলাও যদি করেন তো পোলাওয়ের সাথে শুধু মাংস দিয়ে কিন্তু খেতে ভালো লাগে না, যারা আমার মতো এরকম একটা তরকারি করেন। তো সেজন্য আমি সাধারণত মাংসের তরকারিতে আলু বা সাতকরা এরকম কোনো একটা সবজি আমি দিয়ে দিই। ফলে দেখা যায় আপনার অন্য কোনো তরকারি রাঁধতে হয় না, কারণ আমরা যারা বাইরে থাকি অনেক ব্যস্ত থাকি, ব্যস্ততার কারণে অনেক তরকারি রান্না হয় না। তো একটা তরকারি দিয়ে দেখা যায় ভাত খেতে হয় সবাইকে, বা রুটি দিয়ে খান বা পোলাও দিয়ে খান। এখন দেখেন আরও 5-7 মিনিট রান্না করার পর
মাংসটা প্রায় রেডি। এখন আপনারা চাইলে এই অবস্থায় নামিয়ে নিতে পারেন ঝোলঝোল আকারে। তবে ঝোলঝোল আকারে নামিয়ে নিব না, আরও একটু শুকিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো ধরনের মাংস ঠিক একইভাবে রান্না করতে পারেন যদি এটা রসালো ঝোলঝোল করে রান্না করেন। ভাতের সাথে কিন্তু এই তরকারিটা মানে ঝোল দেওয়া মাংসের তরকারিটা খুবই ভালো লাগে। তা আশা করেছি মাংসের তরকারিটা আপনাদের ভালো লেগেছে, খেতে কিন্তু খুব ভালো হয়েছে। এভাবে আপনারা বাসায় রান্না করে দেখবেন যে আপনাদের তরকারিটা একই রকম হয়েছে কিনা। আর উপর থেকে আমি একটু গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিলাম। এখন নামিয়ে নিলাম, একেবারেই রেডি খাওয়ার জন্য।